আমরা আমাদের শিক্ষকতার জীবনেও আমরা যেন সচেতন হতে পারি, আমাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে। তো আমরা শিক্ষকরা যারা আছি আমাদের খেয়াল রাখতে হবে, প্রতিষ্ঠান আমার দ্বারা কখন কি চায় এটাকে আমার পূরণ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের সন্তানদের ব্যাপারে খুবই সচেতন। একটা সময় ছিল আমরা আমাদের সন্তানদের ব্যাপারে শুধু মাদ্রাসায় দিয়ে রাখতাম, খোঁজ খবর নিতাম না। আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে আমরা বের হয়ে আমরা সচেতন অভিভাবকের খাতায় নাম লেখাতে পারতেছি। ঠিক তদ্রূপ আমরা আমাদের শিক্ষকতার জীবনেও আমরা যেন সচেতন হতে পারি, আমাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে। সচেতনতার দিকটা কি? আমি আমার ছাত্রকে পড়াবো, কিভাবে পড়াবো? দেখেন, আমরা মানুষ, আমাদের ভুল হয়, কিন্তু যদি আমার জীবনকে এমনভাবে মানিয়ে যে এই মাদ্রাসা নিয়েই আমার সারা জীবন চলা, যেরকম আমরা শরবত তৈরি চিনি এবং পানি দুইটা একসাথে করে, ঠিক না ভাই? তো চিনি এবং পানি যেরকম, চিনি তার অস্তিত্বকে পানির মধ্যে কি করে দেয়? বিলীন করে দেয়। তার যে একটা অস্তিত্ব থাকে এটা কি করে দেয়? বিলীন করে দেয়। ঠিক আমরা শিক্ষক যারা হয়েছি বিলীন করে দিতে হবে। কেন এই বিলীন করে দিতে হবে? কেন? যেন আমরা তাদের ভিতরটা, অন্তরটা বুঝতে পারি। আমরা তাদেরকে এমনভাবে গড়িয়ে উঠাবো তারা যেন আমাদের থেকে দেখে আমাদের আকাবিরদের আদর্শ অনুসরণ করে তাদের জীবনকে গড়তে পারেন। এইভাবে আমরা তাদেরকে শিক্ষা দিব। তো আমরা শিক্ষকরা যারা আছি আমাদের খেয়াল রাখতে হবে, প্রতিষ্ঠান আমার দ্বারা কখন কি চায় এটাকে আমার পূরণ করতে হবে। আমার অনেক সময় অনেক কিছু থাকে, যে আমার বাড়ির কাজ, বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে বাড়িতে চলে যাই। অনেক সময় এরকমও হয় যে আমরা না বলেও চলে যাই। তো দেখেন, প্রতিষ্ঠান আপনাকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও আপনি বলতেছেন আমি সুযোগ সুবিধা পাচ্ছি না, তাহলে বুঝতে হবে প্রতিষ্ঠানের প্রতি আপনার কোনো মায়া নেই। প্রতিষ্ঠানের প্রতি আমাদের কি নেই? মায়া নেই। তো ওই প্রতিষ্ঠানের প্রতি যদি আপনার মায়া না থাকে তাহলে দিন শেষে প্রতিষ্ঠান কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না। তো এই জন্য আমরা সবাই আন্তরিক হয়ে, এক হয়ে, ন্যাক হয়ে, প্রতিষ্ঠানে গ্রুপিং না করে নিজে যার অধীনস্থ তাকে আমির মেনে আমাদের জীবনকে আমরা সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সর্বশেষ কথা হচ্ছে, আমরা সবাই যার যার জায়গা থেকে যতটুকু মেহনত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মেহনতকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।